এবার পেটিএম এর উপর কোপ। अरे कहना क्या चाहते हो? আগামী 29 ফেব্রুয়ারি থেকে বন্ধ হতে চলেছে পেটিএম। একাধিক নিয়ম ভঙ্গের অপরাধে বন্ধের নির্দেশ দিয়েছে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে এবার আমজনতার মনে প্রশ্ন, তাহলে পেটিএম গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কি হবে? আসুন আজকের ভিডিওতে এইসব বিষয়ে আমরা জেনে নিই। আরবিআই জানিয়েছে পেটিএমে থাকা টাকা ব্যবহার করতে পারবে গ্রাহকরা। সেভিংস এবং কারেন্ট দুই রকম অ্যাকাউন্টে একই নিয়ম থাকছে। অর্থাৎ 29 ফেব্রুয়ারির পর থেকে গ্রাহকরা অনলাইনে পেটিএম থেকে ইউপিআই এর মাধ্যমে টাকা দিতে পারবেন। অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। শুধুমাত্র গ্রাহকরা পেটিএম অ্যাকাউন্টে নতুনভাবে কোনো টাকা গ্রহণ করতে পারবেন না বা কোনো গ্রাহক নতুন পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তবে কিছু ক্ষেত্রে সমস্যায় পড়বেন গ্রাহকরা, যেমন পেটিএম থেকে ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন না। ফাস্ট্যাগ কেওয়াইসির লাস্ট ডেট 31 জানুয়ারি শেষ হয়েছে। যারা কেওয়াইসি করেননি তাদের নতুন ফাস্ট্যাগ নেওয়ার পরামর্শ দিয়েছে আরবিআই। তারা পুরনো ফাস্ট্যাগ ব্যবহার করতে পারবেন না, এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। পেটিএম ব্যাংক থেকে যদি কেউ লোন নিয়ে থাকেন এবং তার ইএমআই চলে, তাহলে যত দ্রুত সম্ভব লোন মিটিয়ে দিতে হবে। আর কাউকে কোনো গিফট কার্ড পাঠাতে পারবেন না পেটিএম থেকে। নতুন এই নিয়ম চালু হচ্ছে 29 ফেব্রুয়ারির পর থেকে। 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম গ্রাহকরা ওয়ালেট, ফাস্ট্যাগ, এনসিএমসি কার্ড ব্যবহার করতে পারবেন না। তবে যাদের অ্যাকাউন্টে টাকা রয়েছে তারা সেই টাকা ইউপিআই বা অনলাইন পেমেন্টের মাধ্যমে অন্যকে দিতে পারবেন, কিন্তু অ্যাকাউন্টে কোনো নতুন টাকা নিতে পারবেন না। পেটিএম ব্যাংক কোনো নতুন অ্যাকাউন্ট খুলতেও পারবে না, এমনটাই জানিয়েছে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।